নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি খয়রা মাছের একটা রেসিপি করব। দেখো, ছোট ছোট খয়রা মাছ তো নিয়ে নিয়েছি। এবার দেখো, এর সঙ্গে আমি সবজি নিয়েছি কিছু বেগুন, বরবটি, কুমড়ো আর পেঁপে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি করব, সিম্পল কিন্তু খুব টেস্টি। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, কড়াই আমি তেল দিয়েছি, তেল আমার খুব গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মাছটা আমি ভেজে নিয়েছি। তো অর্ধেকটা ভাজা হয়েছে, এখনো অর্ধেকটা রয়েছে। হাফ ভেজে নিয়েছি, হাফ দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার এগুলোকেও আগের মতন লাল করে ভেজে নেব। দেখো, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। সব মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজার কড়াইতেই আমি রান্না করব। তো আমি এতে এবার খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। দেখো, আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু ফোড়ন দেব। এবার দেখো, একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম বরবটি, পেঁপে, বেগুন, কুমড়ো, এগুলো আমি কড়াইয়ে ছেড়ে দেবো। সব একসঙ্গে ছেড়ে দিলাম। এবার সবজিগুলো খুব ভালো করে ভেজে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার দেখো, আমি আলুটা দিয়ে দিলাম। এবার দেখো, আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার খুব সুন্দর করে আমি এটা মাঝারি ফ্লেমে ভেজে নেব, সমস্ত সবজি একসাথে। দেখো, আমার এই সবজিগুলো খুব সুন্দর করে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো অল্প পরিমাণে, আর দেব স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এইবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার বন্ধুরা, আমি এতে একটু জল দেব। সবজিগুলো আমার ভাজতে গিয়ে সেদ্ধ হয়েই গেছে, আর যদি কিছুটা কাঁচা থেকে থাকে তো সেই কারণে আমি জলটা দেব। তো দেখো বন্ধুরা, আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। দেখো, ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এবার দেখো, আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এবার আমি একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখো, আমি ঢেকে দিলাম, যাতে মাছের মধ্যে মশলাটা এবং সবজির জুসটা ঢোকে, সেই কারণে আমি ঢেকে দিলাম। ফ্লেমটাও কমিয়ে দিলাম।
বন্ধুরা দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো চারিদিকে। বন্ধুরা দেখো আমার সবজি দিয়ে খয়রা মাছ রান্না হয়ে গেল। তো যদি তোমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই রান্নাটা বন্ধুরা ভাত দিয়েই বেশি ভালো লাগে খেতে। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু মাখা মাখাই করেছি, তোমরা যদি ভাবো যে একটু গ্রেভি রাখবে তাহলে আরেকটু জল দিও।